কুমিল্লার বরুড়া উপজেলার দক্ষিণ সীমান্তে অবস্থিত লক্ষ্মীপুর ইউনিয়ন চিতশিরোর রেল স্টেশন। একসময় প্রতিদিন এই স্টেশনে অনেকগুলো ট্রেন থামলেও বর্তমানে মাত্র দুটি ট্রেন থামে এখানে, সরকারি মেঘনা এক্সপ্রেস ও বেসরকারি সাগরিকা এক্সপ্রেস। দিনে 4 বার ট্রেন থামলেও স্টেশন অফিস প্রায় তালাবদ্ধই থাকে সরকারি মেঘনা এক্সপ্রেস যাওয়ার পরপরই। সবসময় বন্ধ থাকে। আর কথা হচ্ছে কি, এটা সন্ধ্যার পরে যা খোলে। সন্ধ্যার পরে খোলে? হ্যাঁ। এটা সন্ধ্যার পরে খোলার কারণটা কি? ওই ম্যাগনেট টাইম, ম্যাগনেট টিকিট বিক্রি করবো না। হ্যাঁ, চলে যায়। তারা নির্দিষ্ট পরিমাণে এখানে কোনো থাকে না। তো থাকতো যদি, তাহলে অবশ্যই যাত্রীরা থাকতো, যাত্রীরা আবার বুঝতে পারতো ট্রেনটা কখন আসবে। তখন 24 ঘন্টা যদি থাকতো তাহলে যাত্রীরা এখান থেকে, যাত্রীরা লাকসাম চলে যায়, ওখান থেকে ট্রেন পাওয়া যায়। আবার আরেকটা আছে, মেঘনা যখন টিকিট লয়ে আসলে তারা গিয়ে বাড়তি দামে বিক্রি করা হয়। মানে বলতেছে টিকিট নাই, হ্যাঁ আমার কাছে টিকিট আছে, তখন টিকিটটা বিক্রি করে 300 টাকা 400 টাকা। তাহলে দিল্লির টিকিট হচ্ছে 100-220 টাকা, ওরা বিক্রি করে 300 থেকে 400 টাকা। হ্যাঁ আমার কাছে টিকিট নাই, টিকিট আমি সংগ্রহ করে দিব, এটা ওরাই বিক্রি করে। যাত্রীদের অভিযোগ, রাত ও ভোরে মেঘনা এক্সপ্রেস টিকিট বিক্রির জন্য স্টেশন খোলা থাকলেও দুপুর ও বিকেলে ট্রেন আসার আগে কোনো কর্মকর্তা কর্মচারী থাকে না। ফলে নির্ধারিত সময় ট্রেন এলে স্টেশন অফিস থাকে বন্ধ। এতে ট্রেন সংক্রান্ত তথ্য জানা কিংবা জরুরি প্রয়োজনে যোগাযোগের সুযোগ থাকে না যাত্রীদের। এটা আমি নিজে ভোগান্তি, আমি অন্য মানুষকে কি করবো? ভোগান্তিটা কথা কইলে আর নাই, এখানে কোনো লোকজন থাকে না, কোনো যোগাযোগ করা যায় না। এখানে বললে কয়েকটা স্টেশন ক্লোজ, স্টেশন বন্ধ। মেহার মাস্টার আছে, এই যে রবিকুল ইসলাম সাহেব, উনি মেহারের দায়িত্বে আছে, এখানের দায়িত্ব আছে। আমাদের তো প্রয়োজন হলো এখানে, যদি সরকারি প্রতিষ্ঠান, আমাদের প্রয়োজন হলো এখানে 24 ঘন্টা তারা সরকারি রেলওয়ের পর্যায়ক্রমে চাকরি করে, রেলওয়েতে তারা দৈনিকের বেতন দিতেছে সরকার, গভর্নমেন্ট বা রেলওয়ে দৈনিকের বেতন দিতেছে। সে 24 ঘন্টা এখানে নিয়োজিত থাকবে, অন্যান্য স্টেশন রুল অনুযায়ী 24 ঘন্টা এখানে থাকবে। কিন্তু ওরা কেন থাকে না, কি আর বিষয়, এটা ওনাদের থেকে আপনারা জবানবন্দি নিতে পারেন, ওনাদের থেকে জিজ্ঞাসা করতে পারেন। স্টেশনটা বন্ধ, আমার শুধু বাণিজ্যিক কাজটা চালু আছে, টিকিট বিক্রি এবং যাত্রী সাধারণের সেবার জন্য ওটা খোলা আছে। কিন্তু আমার ট্রান্সপোর্টেশন যে কাজটা, স্টেশন স্টেশনের মাস্টারের কোনো ওখানে কার্যক্রম চালু নেই। কিন্তু এখন আমি তো আর জানতাম না এখান থেকে চিত্তশীল বিষয়টা, তো আপনি না বললে বা কেউ না আমাকে না বললে তো আমি জানতাম না বা জানি না, যেহেতু আমি অতিরিক্ত দায়িত্বে। একটা বিষয় আমাকে কেউ জানাইলে আমি জানি। আপনি কি ওইখানে যাওয়া পরে? আমার মাসে 2-3 বার যাওয়া পড়ে। ওইখানে স্থানীয়দের অভিযোগ ছিল আপনাকে ওইখানে দেখেন, আপনি ওইখানে কখনোই যান? আচ্ছা, আমি যখন যাই, আমি যখন যাব, আমি কি স্থানীয়দেরকে বলে যাব? বলেন, আমি যখন যাব, আমি কি আমার স্থানীয় লোকদেরকে বলে যাব যে আমি এই স্টেশনে আসতেছি? আমি যাব, আমার কাজ সেরে আমি চলে আসবো, যেহেতু আমি আরেকটা দায়িত্বে আসছি। আমি যখন যাব তখন আমি আমার ওখানে টিকিট বিক্রি হচ্ছে কিনা, আমার টিকিটগুলো ঠিকমতো আসছে কিনা, অফিস টফিস বা রেলের আসবাবপত্র, হ্যাঁ রেলের সম্পদ ঠিক আছে কিনা, ওগুলো দেখে আমি দেখি, তখন আমি আবার চলে আসি। হয়তো একটা ট্রেনে যাই, আরেকটা ট্রেন আসা পর্যন্ত আমি থাকি। তো এখানে দেখা যায় অনেকে আমাকে দেখে, অনেকে দেখে না। তো যারা দেখে না তারা বলে যে না, মাস্টার সাহেব তো আমরা দেখি না, আসে না, এরকম হতে পারে। আপনার দৃষ্টিকোণ থেকে আসলে এই জিনিসটা, যেহেতু আপনাদের মাধ্যমে আমি বিষয়টা জানতে পারছি, এখন ওদের বিরুদ্ধে আমি আপনাদের নিউজের মাধ্যমে এবং এর মধ্যে আমি তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবো, যেন উপস্থিতিতে থাকে। আপনি যে অভিযোগ, যে যাত্রীরা যে অভিযোগটা বলছে যে এখানে কোনো কর্মকর্তা থাকে না, তো ওদের উপস্থিতি আমি আপনার মাধ্যমে ইনশিওর করবো, ঠিক আছে না, ওরা যেন ভবিষ্যতে প্রত্যেকটা ট্রেন এবং যাত্রী সেবা নিশ্চিত করেন। সেটাই আমাদের কাজ। আমাদের মূলত কাজ স্টেশন মাস্টারের এবং স্টেশন সকল রেল কর্মচারীদের কাজে আমরা জনগণকে সেবা দেওয়া।